আর মদিনা যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। যুদ্ধের ময়দান থেকে আহত অবস্থায় বাড়িতে তিনি বসে আছেন, ঘরের মধ্যে তিনি আহত অবস্থায় অসুস্থ পড়ে আছেন। আল্লাহর নবীর দূত, আল্লাহর দূত ফেরেশতা জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামা। হে নবী, নবী গো, আপনার সাহাবীদের মধ্যে কে ইন্তিকাল করেছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, কি হয়েছে বলো, কি সংবাদ তুমি নিয়ে এসেছো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হে নবী, আপনার সাহাবীদের মধ্যে কে ইন্তিকাল করেছে? নবীজি বললেন, কেন, কি হয়েছে? আমার সাহাবীদের মধ্যে কে ইন্তিকাল করেছে, কেন, কি হয়েছে? আল্লাহর নবীর দূত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তম আসমানের ফেরেশতারা তারা বলতেছে, স্বাগতম, আহলান সাহলান মারহাবা, আহলান সাহলান মারহাবা, ইস্তাবশারা বিমাউতিহি আহলুস সামা। প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা, পঞ্চম আসমানের ফেরেশতা, সপ্তম আসমানের ফেরেশতা, সমস্ত ফেরেশতারা তারা আজকে আহলান সাহলান মারহাবা জানাইতেছে। নবী গো, কে আপনার সাহাবীদের মধ্যে ইন্তিকাল করেছে? নবীর মনের মধ্যে জান্নাত দিয়ে ফেলেছে। নবীজি মসজিদ নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে বসা। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে, হায় রে, আমার সাহাব মনে হয় ইন্তিকাল করেছে। নবীজি মসজিদ নববী থেকে বের হয়ে গেলেন। নবীজি বের হয়ে যাওয়ার পরে এমন ভাবে দৌড়াইতেছিলেন, সাহাবীরা নবীর পিছনে পিছনে দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আস্তে আস্তে গাইড দেন, আমরা আপনার সাথে দৌড়াইতে পারি না। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, তাড়াতাড়ি চলো, না জানি আমার সাহাবকে ফেরেশতারা গোসল দিয়ে পড়ে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, না, আমার ভয় লাগতেছে, না জানি রে আমার সাহাব কি ফেরেশতারা গোসল করে ফেলে। বর্তমান সাহাবরা কি ফেরেশতারা গোসল করায়? হ্যাঁ, এক ডাক্তার মারা গেছে, কুত্তা বলে এসে সকল কুকুর এসে উপস্থিত হয়েছে। কয়েক লোকে বলতেছে, উনি মারা যাওয়ার পরে কতটি যে কুকুর আছে, আচ্ছা বলেন তো, কোন কুকুরের দেশ ধারণ, কোন কুকুরের আকৃতি কোন ফেরেশতা ধারণ করতে পারে? এই সমস্ত শয়তানদের, যে শয়তানগুলি, এই সমস্ত শয়তান মৃত্যুবরণ করলে যত শয়তান আছে সমস্ত শয়তান একত্রিত হয়, ঠিক কিনা বলেন? এই শয়তান, এই কসবাতে সে মারা যাওয়ার পরে যত কুকুর আছে, আমার কাছে বলতে, হুজুর কি বলেন, উনি মৃত্যুর পরে যত কুকুর আছে আর মনে হয় মানুষও আসে নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার নবীজি বলতেছেন, হ্যাঁ সাহাবীরা, আমার ভয় হইতেছে, আমার সাহাব কি ফেরেশতারা নিয়ে গোসল দিয়ে ফেলে, আমার সাহাব কি মনে হয় গোসল দিয়ে ফেলে, আমার ভয় হইতেছে। এবার নবীজি চলে গেলেন। আচ্ছা বলেন তো, নবীজি চলে গেলেন, সাহাবীরাও চলে গেলেন। সাহাবের বাড়িতে যাইয়া দেখে খালি ঘরের মধ্যে সাহাব শুয়ে আছে, খালি ঘরের মধ্যে সাহাব শুয়ে আছে। কি ঘরের মধ্যে? খালি ঘরের মধ্যে সাহাব শুয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন। সাহাবীরা বাহিরে দাঁড়িয়ে রয়েছেন, সাহাব ঘরের ভিতরে প্রবেশ করলেন। ওই মাঝখান থেকে পিছন দিক থেকে যদি একজন ব্যক্তি আমার দিকে সোজা আছে, কিভাবে আসতে হবে? ডান দিকে একটা কদম, বাম দিকে একটা কদম, সামনের দিকে একটা কদম, এইভাবে খুব সতর্কতার সাথে আমার এখানে আসতে হবে, ঠিক কিনা? পিছন দিক থেকে যদি একটা লোক সরাসরি এইভাবে আসে, আপনাদের সাথে যদি এইভাবে গেসে আসে, তাহলে কিভাবে? খুব সতর্কতার সাথে আসতে হবে, খুব কঠিন ভাবে আসতেছে। নবীজি সাহাদের ঘরের ভিতরে ঢুকলো। আল্লাহর নবী বিশ্ব নবী ঘরের ভিতরে ঢুকলেন, খুব সতর্কতার সাথে, ডান দিকে একটা পা, বাম দিকে একটা পা। আল্লাহর নবীর সাহাবীরা দেখলেন নবীজি সতর্কতার সাথে ঘরের ভিতরে প্রবেশ